হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক ভিডিও এডিটিং কোর্সে। আজকে আমরা শিখে নেব কীভাবে কম্পিউটারে ফোল্ডার ক্রিয়েট করতে হয় ভিডিও এডিটিং করতে হলে। তো চলুন শুরু করি। কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনে আসলাম। আসার পরে আমাদেরকে এখানে নতুন একটি ফোল্ডার তৈরি করতে হবে। ধরেন এখানে আমাদের ফোল্ডারের নামটা দিলাম ভিডিও এডিটিং। তারপরে আমরা এই ফোল্ডারের ভিতরে ঢুকবো। তারপর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমরা এখানে একটি নিউ ফোল্ডার তৈরি করে নেব। এটার নাম হবে প্রজেক্ট। এইটার ভিতরে আমরা আমাদের প্রজেক্টটা সেভ করে রাখবো। তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে ফুটেজ অর্থাৎ আমাদের ফুটেজগুলো এখানে আমরা রাখবো। তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা যদি মিউজিকের কাজ করতে হলে মিউজিকটা এখানে রাখতে হবে। এই জন্য আরও একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তারপর আমাদের আরও একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এখানে আমাদের ভয়েসটা রাখতে হবে, অর্থাৎ ভয়েস ওভার যদি থাকে তাহলে আমরা এই ফোল্ডারে ভয়েসটা রাখবো। তারপর আরও একটি ফোল্ডার করব, আমরা এখানে আদার্স লিখে রাখবো। এইভাবে আমি রিফ্রেশ মারি, তাইলে এইভাবে আমাদের এই ফোল্ডারগুলো ক্রিয়েট হয়ে এইভাবে ধারাবাহিক থাকবে। এই ফোল্ডার ক্রিয়েট করার কারণগুলো হচ্ছে যাতে আমরা যখনই আমরা কাজ করব অনেকজন মিলে, এইভাবে যে আমরা গুছালুভাবে যদি কাজ করি তখন সবার জন্য সুবিধা হবে, কারণ এইভাবে গুছালু থাকলে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো অনুসরণ করবেন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।